নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীনারায়ণ। আজকের এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশী কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে, উপবাসের সময়সীমা জানবো, নৃসিংহদেবের পুজো পদ্ধতি জানবো খুব সহজভাবে। এছাড়াও জানবো এই নৃসিংহ চতুর্দশীর দিন শাস্ত্র অনুসারে কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। পঞ্জিকা অনুসারে একটি অত্যন্ত শ্রদ্ধেয় দিন হল নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ জয়ন্তী, যা ভগবান অবতারের স্মরণে পালিত হয়। ভগবান বিষ্ণু এই দিন নরসিংহ বা নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। এই অবতারটি ঐশ্বরিক শক্তি, সুরক্ষার মূর্ত প্রতীক হিসেবে পূজিত হয়, যা অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক। নরসিংহ তার উগ্র ও রক্ষাকারী স্বভাব নিয়ে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং অধর্ম ও স্বৈরাচারের প্রতীক হয়ে ওঠা অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করতে, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে আবির্ভূত হয়েছিলেন। এই দিন ভক্তি সহকারে নরসিংহ জয়ন্তী পালন করলে শান্তি, আধ্যাত্মিক শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা লাভ হয় বলে মনে করা হয়, যা ব্যক্তিকে ধার্মিকতার পথে পরিচালিত করে। এটি জীবনের যাত্রাপথে সত্যের বিজয়, বিশ্বাসের শক্তি এবং ঈশ্বরে অবিচল সমর্থনের বিষয়ে চিন্তা করার সময়। নৃসিংহ চতুর্দশী ব্রত ও পুজোবিধি। উপবাস। ভক্তরা এই দিন সারা দিন বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস অর্থাৎ জল ছাড়া বা ফলাহার করে ব্রত পালন করেন। পুজো। সন্ধ্যায় ভগবান নৃসিংহদেবকে বিশেষভাবে পুজো, অভিষেক ও আরতি করা হয়। ভোগ নিবেদন। ঠাকুরকে সুস্বাদু ভোগ নিবেদন করা হয়। মন্ত্রজপ। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বত্র মুখম, এই মন্ত্রটি জপ করা বিশেষ ফলদায়ক বলে শাস্ত্র অনুসারে বিবেচিত। নৃসিংহ চতুর্দশী হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, শ্রীকৃষ্ণ নৃসিংহদেবের আবির্ভাব তিথি। এই দিনে শাস্ত্র অনুসারে কি কি খাবেন। গ্রহণযোগ্য খাবার যেমন নৃসিংহ চতুর্দশীর দিন সাধারণত নিরম্ব উপবাস অর্থাৎ জল না খেয়ে অথবা ফলাহার ব্রত পালন করা হয়। অনেকে সূর্যাস্তের পর বা দিনের শেষে নিরামিষ বা শস্যবিহীন খাবার গ্রহণ করেন। ভগবানের ভোগ। ভগবান নৃসিংহদেবকে কলার নৈবেদ্য, পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত বা নিরামিষ ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করা খুবই শুভ। এবারে আমরা জানবো শাস্ত্র অনুসারে এই দিন কি নিষেধ রয়েছে। শস্যদানা বর্জন। এই দিন সকাল থেকে পরদিন পর্যন্ত গম, চাল, ডাল যে কোনো ধরনের শস্যদানা খাওয়া একেবারেই নিষেধ শাস্ত্র অনুসারে। আমিষ ও তামসিক আহার। আমিষ খাদ্যদ্রব্য মাছ, মাংস, ডিম পুরোপুরিভাবে বর্জনীয়। এই দিন ভুলেও পেঁয়াজ, রসুন, তামসিক আহার গ্রহণ করবেন না। শাক বর্জন। শাক পাতা খাবেন না। কঠোর ব্রত পালনের দিন শাক এড়িয়ে চলাই ভালো। সতর্কতা। নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করলে আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন থেকে আমিষ বর্জন করা ভালো। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে পুজো করা উচিত। সন্ধ্যাবেলায় যখন নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন সেই সময় পুজো এবং আরতি করুন। এবারে আমরা জেনে নেব 2026 সালে অর্থাৎ বাংলার 1433 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশীর সময়সূচি কি রয়েছে। 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশী পঞ্জিকা অনুসারে সময়সূচি হল: চতুর্দশী তিথি শুরু হচ্ছে 29 এপ্রিল 2026, বাংলার 15 বৈশাখ 1400
তেত্রিশ বুধবার রাত্রি 7:47 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 30শে এপ্রিল 2026 বাংলা 16ই বৈশাখ 1433 বৃহস্পতিবার রাত্রি 8:29। নৃসিংহ চতুর্দশী ব্রত পালন হবে। এই বছর নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হচ্ছে 30শে এপ্রিল 2026 বাংলা 16ই বৈশাখ 1433 বৃহস্পতিবার। পুজোর শুভ সময় থাকছে স্মার্ত ও গোস্বামী মতে এই দিন প্রদোষে সন্ধ্যা 6টা গতে রাত্রি 7:36 মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত, নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা, সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণুর পুজো সম্পন্ন করতে হবে। পারণের সময় থাকছে নৃসিংহ চতুর্দশীর পারণ অনুষ্ঠিত হবে 1 মে 2026 শুক্রবার বাংলা 17ই বৈশাখ 1433 পূর্বাহ্ন 9:16 মধ্যে। তাহলে আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।